আপনি কখনো চিন্তা করেছেন আপনার কন্যা সন্তানকে আপনি যদি জীবিত কবর দেন, কবরস্থ করেন, তাহলে এটার পরিণতি আপনার মনের মধ্যে কিরকম ব্যথা সৃষ্টি হবে? আপনি কি আসলে পারবেন আপনার একটা পুত্র সন্তানকে, আপনি বাবা হিসাবে আপনার কন্যা সন্তানকে জীবিত কবর দিতে? তখন হয়েছিল জীবিত কবর, কারণ সমাজের মধ্যে কোনো সামাজিক শৃঙ্খলা ছিল না, নারী জাতির কোনো অধিকার ছিল না। একজন নারী বাবার কাছে নিরাপদ নয়, ভাইয়ের কাছে নিরাপদ নয়, একজন নারী সমাজের সন্তানদের কাছে নিরাপদ নয়। কেউ যদি গোপনে লালন পালন করে একজন নারীকে বিবাহযোগ্য করেছে বা উপযুক্ত বয়সে উপনীত করেছেন, ওই নারীকে দলবলে সদল বলে এলাকার যুব সমাজ লাগিয়ে অনাচার করতো, দর্শন করতো, পাপাচার করতো, ভোগ বিলাসের মধ্যে নারীদেরকে করতে করতো। মা বাবা ঘৃণায় লজ্জায় মুখ দেখানো সমাজের মধ্যে দায়ী হয়ে পড়েছিল। সেজন্য একজন কন্যা সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, মা বাবার কোলে তুলে দিয়েছে, বাবা অন্তরকে বেঁধে পাষাণ, হৃদয়কে পাষাণ করে কোদাল নিয়ে, খুন্দি নিয়ে মরুভূমির মধ্যে গর্ত করে জীবিত কন্যাকে দাফনস্থ করে দিয়েছে। জোরে বলি না নাউজুবিল্লাহ। এই ছিল ইলমে জাহিলিয়ার একটা প্রভাব।